নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি ডাবগ্রামে, 23 নম্বর ওয়ার্ড শিলিগুড়ি ডাবগ্রামে এই মুহূর্তে উপস্থিত রয়েছি এবং এই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, বিশাল চাঞ্চল্য রয়েছে। ঘটনা কি ঘটেছে আমরা খানিকটা বলার চেষ্টা করি। যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন সেই ফ্ল্যাটের একটি ঘরে হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। স্থানীয় বেশ কিছু মানুষজন এবং কাউন্সিলরের ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঘটনাস্থলে এসে পৌঁছে দেখে ঘর বেশ কয়েকটি ঘর বেশ কয়েকটি ঘর রক্তাক্ত অবস্থায় রয়েছে এবং ঘরের ভেতরে আলমারি টালমারি ভাঙা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনাটা কি, অর্থাৎ ডাকাতির ঘটনা নাকি ঘটেছে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। ঘটনাস্থলে শিলিগুড়িতে রয়েছে কাউন্সিলর। আমরা কাউন্সিলরের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি ঘটনা ঘটেছে? আমি যখন খবর পাই তৎক্ষণাৎ এখানে আসি, এসে শুনলাম যে ওপরে রূপক সরকারের ঘরে কোনো একটা ঘটনা ঘটেছে। তারপরে ওপরে গিয়ে দেখি সেখানে ওদের ঘরে রক্তাক্ত হয়েছিল আর রূপক নিচে নেমে এসেছিল। ওকে তখন জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কি অবস্থায় ছিল? ওর হাত দিয়ে রক্ত পড়ছিল, ওর ট্রিটমেন্ট চলছে এখন। তারপর ঘরে গিয়ে দেখি যে ওদের 3টা আলমারি ভাঙা, ঘরে খুব জোরে সাউন্ডে টিভি চলছিল আর পাশেও ফার্নিচারগুলো ভাঙা ছিল। এখানে শিলিগুড়ি থানার থেকে আইসি স্যার, বড়বাবু সহ সকলেই আসছে। তারা ভালো করে খতিয়ে দেখছে কি ঘটনা। তারা খতিয়ে দেখার পরেই ভালো করে জানা যাবে যে কিসের জন্য ঘটনাটি ঘটেছে। আপনি যে বললেন যে রূপক যার নাম, সে কি বাড়িতে একাই থাকতো না আরো? সে থাকতো আর তার একজন অসুস্থ বাবা থাকতো। হ্যাঁ, উনি এখন ঘরেই আছে। অসুস্থ বলতে উনি প্যারালাইজড, মানে নড়াচড়া করতে পারে না, উনি বিছানায় থাকে। গেট কি বাইরে থেকে লক ছিল? গেটটা এখন সেটা বলতে পারবো না। গেট খোলা ছিল, মানে আমরা যখন আসি তখন খোলা ছিল। যখন আসছে দুষ্কৃতীরা যখন আসছে তখন খোলা ছিল। আপনারা কি ডাকাতি বা কিছু সন্দেহ করছেন নাকি? সেটা এখন ওইভাবে বলতে পারছি না। পুরোপুরি ইনকোয়ারি হলেই বলা যাবে যে কি হয়েছে ঘটনাটি। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি 23 নম্বর ওয়ার্ডে। 23 নম্বর আমিও পৌঁছেছি, ভ্যানও এসেছে। গিয়ে দেখি ঘরের ভিতরে 3টা ঘরেই রক্তারক্ত। আর যেই ছেলেটা ইনজুরি হয়েছে রূপক সরকার বলে, তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। তার হাতে ইনজুরি হয়েছে। তো বয়স আনুমানিক 40 হবে। বাইরে 3টে আলমারি দেখলাম ভাঙা আছে। ও বলেছে কিছু টাকা ওর মিসিং হয়েছে, কিছু সোনাদানা মিসিং হয়েছে। তো এখন রূপক যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয়, ইনকোয়ারি না করলে বোঝা যাচ্ছে না আসল ঘটনাটা কি। এটা অ্যাকচুয়ালি বলতে পারছি না, মানে আমাদের ওয়ার্ডে আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি। বিবাহিত, তার মিসেস আর এবং ছোট একটা বাচ্চা আছে। ওরা জলপাইগুড়িতে থাকে। এদের হাজব্যান্ড ওয়াইফের একটা সমস্যা চলছে, তারা জলপাইগুড়িতে আছে। আমি এখন তার ওর শ্বশুরকে ফোন করে বলি যে এই ঘটনা ঘটেছে, যে আপনার জামাই ইনজিওর আছে, জেলা হসপিটালে আছে। আর ওর বাবা যে আছে, বাবা রেলে সার্ভিস করতো, বর্তমানে উনি অসুস্থ, চলাফেরা করতে পারে না, বেডেই শুয়ে থাকে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ডাবগ্রাম যে মাঠ রয়েছে, ডাবগ্রাম মাঠ সংলগ্ন এলাকা থেকে। ডাবগ্রাম মাঠ সংলগ্ন এলাকায় ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। কি ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। কাউন্সিলর থেকে শুরু করে ওয়ার্ড কমিটির সদস্য সকলেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে, তবে ঘটনা কি তা আদৌ বোঝা যাচ্ছে না। যে ফ্ল্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফ্ল্যাটে একটি ঘর, যেই ঘরে সমস্ত ঘর প্রায় রক্তাক্ত, এমনটা কিন্তু ওয়ার্ড কমিটির যিনি মেম্বার রয়েছেন তিনি জানাচ্ছেন। সমস্ত ঘর রক্তাক্ত, 3টে আলমারি ভাঙা রয়েছে, ঘরে জিনিসপত্র ভাঙা রয়েছে। অর্থাৎ ঘরের ভিতরে কি হয়েছে তা বলা মুশকিল। এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রূপক সরকার নামে এই ফ্ল্যাটে যে থাকতেন যে ব্যক্তি আহত রয়েছে সেই ব্যক্তি। সকলেই
একটা কথাই বলছেন যে সেই রূপক সরকার খানিকটা সুস্থ হওয়ার পরে পুলিশ যখন তার সাথে কথা বলবে তারপরেই গোটা ঘটনা জানা যাবে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা নিয়ে জড়িত ছিলাম আপনাদের সাথে, এবং এই ঘটনার সমস্ত আপডেট অর্থাৎ এই ঘরে কি ঘটেছিল, আদতে কি ঘটনা, সেই সমস্ত আমরা জানতে পারলেই সেই সমস্ত তথ্য কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে। সেই জন্য দেখতে থাকবেন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলা।